ডুব দিও না জলে কোনা, কাছে কাছে থাইকো না, দূরে কেন রাইকো না, আমার ভালোবাসা কেন তুমি চিনতে পারো না, আমার ভালোবাসা কেন তুমি চিনতে পারো না, ভালোবাসা কেন তুমি চিনতে পারো না, আমার ভালোবাসা কেন তুমি চিনতে পারো না। এ ফুরকান, সালাম আলাইকুম স্যার। তুই লুম্বা সালাম না বাদ দে, আর তোর মতো সিটার বাট মানে মুয়ে সালাম বানাই না। টাকা বাই কর, কিস্তি টাকা বাই কর, আগে কিস্তি দে, 13 কিস্তি বাকি দে। স্যার কিস্তি যখন তুলেছি কিস্তি আপনাকে দেবই। আপনার তেনে 20,000 টাকা লোন তুলেছি, এক কোরের মধ্যেই বাহি খাইছে 21,000 টাকা। সে বাহির টিয়া চালি মারবির আসে, আপনাকে আমি কিস্তিটা দেবো কোন করে? ও সব তো আমি বুঝিনি। কিস্তি লুসো কিস্তি দে, কিটা বাহি খাইছে না খাইছে ওটা তোর আমি দেখবো না। আজ কয় তারিখ? 27 তারিখ। কিস্তি তোর কয় তারিখে? 21 তারিখে। তোর আজ 13 কিস্তি বাকি। সামনে মাসের বেতনের তেনে টাকা কাটি নিল। আমার কি সংসার নাই রে? তোর পিছনেই আমার টিহা চলি যায়। তুগা কিস্তি দিকে আমি কি বোধাই সারিছি? কি টাকা লাগবি? উপরে চাপ, বস খুব চাপ দিচ্ছে, টাকা দিতেই হবে। মানবো না, কোন পাও টাকা নিয়ে আসো, আমি এনে বসলাম। যাও। আমি টিয়া পাবো কোন থেকে? হয় আমাকে মারি থুই যান, আর না হলে আমার ঢোপটা গাড়ি তুলে নিয়ে চলে যান। আমি টিহা মেয়া দিবির পারবো লয়। কি তুলার সময় মনে ছিল না? মোটা পেটি পাইছিলু, স্যাপ দি গুনিলে আইছু টাকা। আবার টাকা কইল চালি টিহা দিস না, কিস্তি চালি কিস্তি দিস না, 13 কিস্তি বাকি। এখন আবার কিস্তি চালি কইতে ঢোপলি যাও, মারি ভালা দাও। আগে মনে ছিল না? তুই তো তাই কিস্তি না দিস, তাহলে আমার বউ বাচ্চা লেসি তোর বাইক থুই যাবেন, তুই ভাত খাবতি পালিস। স্যার আমার কাছে আজকে টিহা নাই, এদের মাল কয়টা বেশি আপনি টিহাটা দিয়ে দেবো না। আপনি কালকে আইসেন। তুই আর কিস্তি তো দিতেইছু। আজ 13 কিস্তির আগের তো না মাল বেশি কিস্তি দেবু। তোর মালের দাম হয় না 150 টাকা, তোর 13 কিস্তির দামই আসে হলো 6,500 টাকা। তুই কোন তেলে দেবো রে? আমি চিন্তা এটাই করতেছি। টাকা দে, টাকা লাগবি। ও ছললা বাদ দে তুই। ও স্যার আমাকে একদিন সময় দেন, সন্ধ্যার সময় আমি ওদের হেকমতের তেন টিয়া পাবো, হেকমতের তেন টিয়া এসে আপনাকে দিয়ে দেবো না। তুই হেকমতের তেন টিয়া পাবু না করিমুদ্দিনের তেন টিয়া পাবু তা তোর আমি জানিনি। তুই যা লিয়ে আয়, আমি বসলাম, একটা চা দে যা। স্যার চা তো খাবেন, পাতি তো নাই। তুই কি দোয়ানদারি করিস? পাতি তাও তোর কাছে নাই, তুই দোয়ানদারি করি খাবো? দে একটা সিগারেট দি, যা যা টিয়ার কটা লিয়ে আমি বসলাম যা। এ ফুরকান, ম্যাচটা দে, সিগারেট দিলে ম্যাচ দিবি কিটা? যা তাড়াতাড়ি টিয়া কটা লিয়ে আয় যা। আমি টিয়া লাস্ট ফির গেলেন, আপনি দোয়ানটা একটু দেন। ও ভাই করিমউদ্দিন, ওনে দাঁড়াও। সকাল সকাল তোর আবার কি হলো রে? এত ডাড়াই করতেছু কে? আমি চরম বিপদে লইছি, তুমি তাড়াতাড়ি আমাকে রক্ষা করো। আইসো। কি হলো তোর টানাটানি করতেছু কে? ও নো। কি হয়েছে তোর? সেই বাড়িতে হাত ধরে টানি নিয়ে আসতেছু, কি সমস্যা দেই ক? তোর কি এমন মহা বিপদ হয়েছে? আমি উদ্ধার করে দিচ্ছি, ক তোর বিপদ ক। ও কথা কো না মামু, আমার বাড়ির পার কিস্তি সাহেব আইছে,
তোমার তেনে 22,000 টাকা দোকানে বাই পাবো, ওই 22 টাকা গুনে দাও। আমার যে কিস্তি সাহেব আছে কি কবা কও। তোর বাড়িটা তো আমার দেয়া এখন সম্ভব নয় রে ফুরকান। আমি গতকাল হেকমতের তেনে 1 বিঘি জমি কিনেছি, সেখানে 4 লাখ টাকা দিলিম। টাইলস বাড়ির বাথরুমে টাইলস করতেছি, সেখানে টাইলস কিনলিম। মিস্ত্রির বিল এখন তোর দুহান ভাই আমি কে বাড়ি দিই, তুই আমাকে বুঝি দে। ও তুমি জমি কিনতে চাও, বাথরুমে টাইলস পারতে চাও, তুমি তোমার সুবিধা দেখতে চাও, আমার তো দেখতে চাও না। তোর সুবিধা আমি আর কি দেখবো রে ফুরকান? তোর বাড়ির কিস্তির সাহেব আইছে, তোর বাড়ির তেন কিস্তি সাহেব সরা দিলেই তো হচ্ছে। সরা দেওয়ার দায়িত্ব আমার। তোর আর কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, চল দেই। কিস্তির সাহেব কত বড় বীর পুরুষ হয়েছে, ও কে বাড়ি হনে বসি তাই তোর বাড়ির বার সেইটাই দেখছি, তাই আমার সাথে। কিস্তির সাহেবের এত রে ফুরকান, আমি কি পাইছু রে? কিস্তির টিয়া দে, চলে যাবো। বাকি যার তেনে পাবো এটা তাকলি আইছি, আর তার সাথে কথা কও। রে ফুরকান, লোন কে আমি উঠতেছি রে, লোন তোর দিছি, কিস্তি তোর তেল নেবো, টাকা বাই কর। স্যার বেচারা এই ছোট একটা চাষটাল চলায় সংসার চলায়, আপনি যে তাদের মধ্যে পিসার প্রয়োগ করতেছেন, আপনি তো মানুষের কাজ করতেছেন না। আপনার উচিত এই অধম মানুষটা আরো কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেই চিন্তা আপনি করবেন। তা না করি আপনি এই বিষয়টার উপর প্রতি সপ্তাহে আসি পিসার প্রয়োগ করতেছেন। আপনি তো মানুষের কাতারাই পড়েন না, আপনি তো মানুষই নয়। আপনার ভিতরে যদি মানসিকতা থাকতো যে বেচারা গরিব মানুষ, বেচারা দোয়ান্ডা দিয়ে চলে, ও লোন নিছে, ও যেদিন পারে সেদিন দিবি। তুমি তেল তেলে কথা কইছাও, লোন যদি 2 দিন দেরি হয় দেওয়া, স্যার কবে দিবেন? আমার আজকেই লাগবে, ইমার্জেন্সি। মোটা বেটি লিয়ে আসো ধাপ করি, কিস্তি দেওয়ার সময় আমি দিবির পারিনি, আমি গরিব মানুষ, আমার বেচা কিনা হয়েছে হয় নাই, ও সব সল্লেলা চলবে লাবা, টাকা দিতেই হবে। আমি সবই বুঝলি, আপনার এনজিওর সমস্যা আপনার উপর প্রেশার করতেছে, কিন্তু আপনার খাস দিল তেলে একটা জিনিস বিবেচনা করেন, আপনি যে কাজটা করতেছেন আপনি জালামের অন্তর্ভুক্ত কিনা। আপনি মানুষের আবেগ ইমোশনালি খেলা করেন, মানুষের সম্মান নিয়ে খেলা করতেছেন, এগুলি ঠিক নয়। আপনি সোজা ভাবে চলেন, আর নাহলে কিন্তু আপনাকে এলাকায় আসতে বলে কথা কয়া দিন কিন্তু। আমি কি লোন দিই ভুতাই সাজিয়ে গেছি? হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, আপনি বড় ভাই, তার এলাকার বড় ভাই, আপনার কাছে একটা দায়িত্ব দিয়ে গেলাম, সামনের সপ্তাহে কিস্তিটা আমার ক্লিয়ার করে দেবো। আমি আজ চলে যাব, সামনের সপ্তাহে কিস্তিটা তো আমার ক্লিয়ার হয়, আমি বসে যেভাবে হোক আমি মানাচ্ছি, সমস্যা নাই, চলে গেলাম। দেখছাও তো ফুরকান, উস্তাদের মার শেষ রাইতে। সত্যি তোমার তুলনা হয় না মামু।